হ্যালো ভাই বোন, আসসালামু আলাইকুম। আজকে সবাই আছেন ভালো? আবারও শুরু হয়ে গেল আর একটা ব্লগ। বাকি বানানো দেখাবো কিভাবে কেক বানায়, বুঝছেন? কাজ কেক তো দেখা যাক। চলেন কিচেনের মধ্যে ঢুই ইন্টারটা শুরু করা যাক। কেকের উপকরণ: ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার, 3টা ডিম, দ্রাবণ, অয়েল, চিনি, বেকিং পাউডার সাথে আটা। সুন্দর করে নেড়ে নেবেন যাতে পড়ে যায়। তো গাইস, প্রথমে 3টি ডিম ভাঙিয়ে ফেলা দিবেন। ভাঙিয়ে ফেলা দেওয়ার পরে সুন্দর করে কাটতে থাকবেন যতক্ষণ না মিশ্রণটি পরিষ্কারভাবে খোলা না হয়ে যায়। তো নাড়াতে যখন দেখবেন একটি কালার চলে এসেছে, তখন চিনি ঢেলে দিবেন। পরিবার মতো যে যতটুকু চিনি খেতে পছন্দ করে। তো তারপরে এবারও আবার নাড়তে হবে প্রায় 1 ঘন্টার মতো। টুকা সবকে খাওয়ার জন্য সবাই খুব এক্সাইটেড, অপেক্ষা রয়েছে মাছ পিয়ার জু পলা। সবাই এক্সাইটেড হয়ে রয়েছে কখন খুবই, সবাই মনে করেন বসে রয়েছে সবার মনে ভাব খুব খাবো, কখন কেক খাবো। তো যাই হোক, এবার আমরা বেকিং পাউডারের সাথে আটা সুন্দর করে ডিবে চিনির মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম। এইবার এই বেকিং পাউডার আটাটি অনেক সময় ধরে কাটতে হবে, প্রায় সন্ধ্যা লাগবে। তার মধ্যে দিয়ে দিল ভ্যানিলা এসেন্স। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এর সাথে হালকা করে চুবিয়ে দেওয়া হচ্ছে অয়েল। অয়েল মানে কি? তেল। তেল মানে অয়েল। A few moments later. মেলাক্ষণ ধরে দেখলাম খালি ঘুরাই কি হচ্ছিলে, মাথার উপর দিয়ে যাচ্ছিলে, পরে খালি থাকা দেখতেছিলাম। কখন যে শেষ হবে না তা জানেনি। প্রায় 2-3 ঘন্টা হয়ে গেল খালি ঘাটতিছে। তো মেলাক্ষণ ঘাটার পরে এবার শুনলাম যে শেষের দিক নাকি। দেখলাম আর সুন্দর করে প্রেসার কুকারে 4 দিক তেল লাগাচ্ছে যাতে কেকটা না লাগিয়ে যায়। ওই জন্যই দেখে খুব ভালোই লাগবে। দেখতে পাচ্ছেন আমার আন্টি সেক্রেটারি আরজু এতক্ষণ যেটা আমি ছাড়ছিলি ওইটা দেখলাম যে প্রেসার কুকারের মধ্যে সুন্দর করে ঢেলে দিচ্ছে। তো কেক বানানো শেষ। এবার একটু জ্বলন্ত উত্তাপের মধ্যে দিয়ে জ্বালানো হবে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। চলুন কিয়া কসমেটিকের বিরতির পর আবারও আছি আমরা। 2 hours later. অনেক অপেক্ষা অবসানের পর সুন্দর একটা কেক তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এখন আমরা খাবো, আগে আমরা ডাইনিং টেবিলে পর নিয়ে যাই। চলুন। রাজার বাড়ির মশাই লোক